আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১৩৪ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে আপনার মেইন প্রোডাক্ট বা ফিচার প্রোডাক্ট সেকশন। ওকে? সো এইটা অনেক ইম্পোর্টেন্ট। এইটা আপনার অনেক কাজে লাগবে। ফিচারটা হচ্ছে এইরকম ধরেন আপনি আপনার হোম আ আ ধরেন আপনি ৫০০-৬০০ বা ১,০০০ প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এর মধ্যে কি প্রোডাক্ট বা সিগনেচার প্রোডাক্ট বা মেইন প্রোডাক্ট আছে আপনার ৫ টা বা ১০ টা বা ২০ টা। ঠিক আছে? যেগুলাকে আপনি সবসময় মানে এটা আপনার মানে মেইন প্রোডাক্ট সোজা কথা। সো মনে করেন এগুলাকে আপনি সবসময় হাইলাইট করতে চান, সবসময় উপরের দিকে রাখতে চান বা আলাদা করে রাখতে চান। ঠিক আছে? আপনি যে কাউকে এটা আপনি দেখাইতে চান। সো এটার জন্য যেটা করতে পারেন আপনি এই যত প্রোডাক্ট আছে এই সব প্রোডাক্ট থেকে মানে এটা সবসময়ই আপনার টপ প্রোডাক্ট মানে মেইন প্রোডাক্ট বা এটাই আপনার হচ্ছে মেইন প্রোডাক্ট বাকিগুলো অপশনাল, রাইট? সো তখন হচ্ছে এই প্রোডাক্টের জন্য আলাদা একটা মানে ল্যান্ডিং পেজ বানাইতে পারেন। সেই ল্যান্ডিং পেজের লিংক যদি আপনি কাউকে শেয়ার করেন শুধুমাত্র সে ওই মেইন প্রোডাক্ট গুলাই দেখতে পারবে একদম এত প্রোডাক্টের ভিড়ের থেকে। অ্যান্ড হচ্ছে আপনি ওই মেইন প্রোডাক্টের বা ফিচার প্রোডাক্টের একটা হচ্ছে কি বলে আ আ সেকশন আপনি হোম পেজেও এড করতে পারেন। যেমন স্লাইডার সেকশন আছে, অফার সেকশন আছে, এরকম সেকশন আছে। আপনি হচ্ছে একটা মেইন প্রোডাক্টের সেকশন আপনি একটা হোম পেজ এড করবেন। তাহলে করে এটা সবসময় উপরের দিকে থাকবে। মানে হচ্ছে আপনার এরই মেইন প্রোডাক্ট। ওকে? আপনি যেটা জানাইতে চান যে আপনার ব্র্যান্ড প্রোডাক্ট এগুলাই। ওকে? সো এরকম আই থিংক একটা আইডিয়া পেয়েছেন। আবার হচ্ছে আপনি এই মেইন প্রোডাক্টের লিংক ধইরাও মানে ক্যাটেগরি প্রোডাক্টের লিংক ধরে আপনি এড ও রান করতে পারেন, ক্যাম্পেইন করতে পারেন। ডাইরেক্ট ওই প্রোডাক্টের মধ্যে আসবে। ঠিক আছে? সো ওই প্রোডাক্টটা বারবার ভিজিট হবে, অর্ডার হবে এইরকম। আবার আপনি হোম পেজে রাখতে পারেন। সো আই থিংক আপনি ধারণা পেয়ে গেছেন। তারপরেও চলেন এই ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না। আমি হচ্ছে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি, একটা আইডিয়া দেই। বা ওকে তো আ এটা হচ্ছে এরকম ধরেন বাট নো প্রবলেম এটা যখন আপনি কাজ করবেন ওইটার ভিডিও টিউটোরিয়াল আছে আলাদা। ওইটা দেখলে আপনি বুঝবেন। চলেন এই ভিডিওতে এই পর্যন্তই জানানো ছিল। আই থিংক আইডিয়া পেয়েছেন। তারপরেও চলুন যতটুকু প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব দেখাই। সো এটা হচ্ছে এই ফিচারটা হচ্ছে মেইন প্রোডাক্ট ফিচারটা যখন আপনি সাইট ডেভেলপ করবেন এটা হচ্ছে ডিফল্ট ভাবে হাইড থাকবে। আপনার ওয়েবসাইটে কিন্তু থাকবে না এটা। শো থাকবে না হোম পেজ। ওকে? এই সেকশনটা আপনাকে ফার্স্ট এ অন করতে হবে। এটার জন্য আপনি যেটা করবেন থিম কাস্টমাইজার প্যানেলে যাবেন। যাওয়ার পরে সাইড নেমে দেখবেন যে হোম পেজের যে সেকশনটা আছে এটার আন্ডারে এই যে থিম হোম পেজ সেকশন শো হাইড এটার মধ্যে আসবেন। ক্লিক করে এটার মধ্যে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন যে একটা সেকশন আছে যে মেইন প্রোডাক্ট নামে। সো এটা দেখেন ডিফল্ট ভাবে হাইড আছে। এটাকে আপনি শো করবেন। করে হচ্ছে এটাকে সেভ দিবেন। তাহলে যেটা হবে এইটা আপনার হোম পেজে একটা সেকশন এড হয়ে যাবে এই মেইন প্রোডাক্ট বা ফিচার প্রোডাক্ট। এই দেখেন প্রধান পণ্যের একটা সেকশন শো হয়ে গেছে। আর এইখানে আপনি আপনার ইচ্ছামত কয়েকটা প্রোডাক্ট ১০ টা হোক, ২০ টা হোক, ৫ টা হোক আপনার ইচ্ছামত কয়েকটা প্রোডাক্ট এখানে শো করাবেন। দেখেন এটা কিন্তু আলাদা একটা ক্যাটেগরি হয়ে গেল ধরতে গেলে মেইন পণ্য প্রোডাক্টের। ওকে এখানে দেখেন ২ টা প্রোডাক্ট এড করা আছে। সো আপনি আপনার ইচ্ছামত যেকোনো সময় যেকোনো প্রোডাক্ট এই ক্যাটেগরির আন্ডারে এডও করতে পারবেন। এখান থেকে রিমুভও করতে পারবেন। চলেন আমি একটা করে দেখাবো। তার আগে আমি একটা বলে নিই দেখেন এই মেইন পণ্য এখানে ধরেন আপনি ৫ টা বা ৬ টা বা ৮ টা প্রোডাক্ট দেখালেন এখানে রাইট? বাট আপনার যদি এখানে ৩০ টা প্রোডাক্ট এড করেন বা ২০ টা প্রোডাক্ট এড করেন সব তো এখানে দেখা যাবে না। তখন যেটা করবেন এই দেখেন এখানে আপনার কাস্টমার যারা আছে সবগুলো এই যে বাটনটা থাকবে এটাতে যদি ক্লিক করে দেখেন আলাদা যে ল্যান্ডিং পেজটা আছে এই ফিচার প্রোডাক্টের আপনার ওয়েবসাইটের নেম .com/ফিচার প্রোডাক্ট এরকম একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে। দেখেন অটোমেটিক এইখানে নিয়ে গেছে। আর এইখানে আপনার যতগুলা প্রোডাক্ট থাকবে ২০ টা, ৩০ টা, ৫০ টা এই মেইন প্রোডাক্টের আন্ডারে সবগুলা কিন্তু আপনার এখানে মানুষ দেখতে পারবে। আর এর আগে যেটা বললাম এটা ধরে আপনি এডও রান করতে পারেন চাইলে। সো যেটা অনেক বেনিফিটেড হবে। ওকে? সো এরকম মানে আপনার মেইন প্রোডাক্ট বা কি প্রোডাক্ট গুলোকে আপনি আলাদা একটা ক্যাটেগরি রেখে দিলেন সবসময়। আর এই প্রোডাক্টটা যেই ক্যাটেগরির থাকবে ওটা তো থাকবেই ওই ক্যাটেগরি। বাট এটা আলাদা কইরা আরেকটা ভাগ করলেন আপনি। ওকে? আই থিংক অনেকটা ক্লিয়ার। তারপরে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। এখন চলুন আরেকটু দেখাই দেই যে এইখানে আপনি কিভাবে এই প্রোডাক্ট গুলো এড করবেন আপনার ইচ্ছামত। মনে করেন আপনি অনেক প্রোডাক্ট এড করছেন। মনে করেন এই প্রোডাক্টটাও আপনার এই যে ফিচার প্রোডাক্ট এই সাদা প্রোডাক্ট ঘড়িটা। ওকে? সো এটাও আপনি এড করতে চান। ওকে? সো এই প্রোডাক্টের আইডি কত? এই দেখেন এখানে দেখা যাচ্ছে লিংকের মধ্যে 70 আ আ 57 সো এখন আপনি এটা যদি এড করতে চান, যেই প্রোডাক্ট এড করতে চাবেন ওই প্রোডাক্টের হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারে যাবেন। ওই প্রোডাক্টটা সার্চ দিয়ে বের করবেন। 57 ধরেন এই প্রোডাক্টটা আসলো। সো এটার ইডিটে যাবেন। ইডিটে গেলে এই যে নিচের দিকে দেখতে পারবেন এই যে ফিচার প্রোডাক্ট ডিফল্ট ভাবে নো থাকবে সব প্রোডাক্টে। সো আপনি যেটা ফিচার প্রোডাক্ট বানাইতে চান এখানে ক্লিক করবেন ফিচার প্রোডাক্ট এখান থেকে ইয়েস করে দিবেন। ওকে ইয়েস করলে অটোমেটিক সেভ নিয়ে নিবে। এখন যদি আপনি আপনার হোম পেজে আসেন রিলোড দেন তাহলে দেখতে পারবেন এই দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু এই যে এখানে চলে আইছে। ঠিক আছে? এই যে ফিচার প্রোডাক্ট যেটা আছে। সো এইভাবে আপনি যেই প্রোডাক্ট আপনি আনতে চান ওই প্রোডাক্টটার ইডিটে যাবেন গিয়ে হচ্ছে এখান থেকে ফিচার প্রোডাক্টটা হচ্ছে ইয়েস করে দিবেন। তাহলে এটা এই লিস্টে চলে আসবে। আবার মনে করেন এই প্রোডাক্টটা আপনার দরকার নাই। এখান থেকে এখন আর ফিচার প্রোডাক্ট নাই। রাখতে চান না এটার মধ্যে তখন আবার এটাকে নো করে দিবেন এই প্রোডাক্ট এডিটে গিয়ে। তাহলে কিন্তু এটা এখান থেকে আবার এই প্রোডাক্টটা চলে যাবে। বুঝতে পারছেন? ফিচার প্রোডাক্টটা। সো আই থিংক ক্লিয়ার এই ভিডিওতে আমি যতটুকু ট্রাই করলাম একটা আইডিয়া দিতে আই থিংক আপনি ক্লিয়ার ধারণায় পাইছেন। নো প্রবলেম। তারপরেও যদি আপনার কনফিউজ এ থাকেন যখন এটার ভিডিও টিউটোরিয়াল দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন এন্ড কাজ করতে পারবেন। সো যাই হোক আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে এরকম আরো প্রয়োজনীয় নিউ ফিচার এর সাথে পরিচয় করায় দিব যেটা আপনার বিজনেসকে আরো সহজ এবং স্মার্ট করবে। তো সে পর্যন্ত সাথেই থাকেন। স্পাইডার ই-কমার্স আর ফজল রাব্বির দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ফিচার এর সাথে। আসসালামু আলাইকুম।